আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন, আমার কলিজার ভাই বোন যারা আমরা লাইভে আছি, তারা একটু কমেন্ট করে জানাই দ্রুত যে আমার কথাটা কি ভালোভাবে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন, আমার কলিজার ভাই বোন যারা আমরা লাইভে আছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন রুবাইয়া জান্নাত রোজকিনা, তাহমিনা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই বোন আমার, আমরা দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দেই, শেয়ার করে সবাই অন্যদেরকে জানানোর সুযোগ করে দেই। আমরা দ্রুত আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দেব এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেব। প্রিয় ভাই বোন আমার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আজকে আমাদের ক্লাসটা, কে কোথা থেকে দেখছেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে আমাদের ক্লাসটা, অনেক ভাই বোন হয়তোবা মনে করেছেন যে আমাদের 9টায় যে ব্যাচটা হওয়ার কথা, যে লাইভ ক্লাসটা হওয়ার কথা, হবে না। এর জন্য সবাই একটু কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন। সবাই সবাই 5টা করে শেয়ার দিয়ে শেয়ার ডান লিখবেন, 5টা করে শেয়ার দেবেন, 5টা করে শেয়ার চাই। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আর দ্রুত শুরু করার জন্য ফ্রেমটা ঠিক করেন। দ্রুত শুরু করার জন্য অবশ্যই আমার সকল ভাই বোনকে একটু সহযোগিতা করতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। সেটা হচ্ছে লাইভটা যত দ্রুত শেয়ার করব আমরা, তত দ্রুত অন্যদের কাছে পৌঁছতে পারবো। ইদ্রিস আলী ভাই বলেছেন সাথীরা থেকে, তাহমিনা আক্তার বলেছেন হবিগঞ্জ থেকে, পটুয়াখালী থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোনাকি সিরাজগঞ্জ থেকে বলছেন, সালমা হক বিবারিয়া থেকে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। হালিমা আক্তার বলছেন কুমিল্লা থেকে, সেলিম রেজা বলছেন রাজবাড়ী জেলা থেকে, ধন্যবাদ।
ইনশাল্লাহ আজকেও আপনারা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন, যে ইনফরমেশন আপনার আগামী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কাজে লাগবে। তাসলিমা খাতুন বলছেন পাবনা থেকে। আচ্ছা, আনোয়ার ইসলাম বলছেন আচ্ছা, আরজু, রিয়াজুল করিম, আমাদের সাথে আছেন আরশেদ আলী, আরজু সবুজ, হাবিবা খাতুন, তানিশা, ধন্যবাদ সবাইকে। দ্রুত ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমার প্রিয় ভাই বোন, কলিজার প্রিয় ভাই বোন, সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লিখবেন, 5 ডান লিখবেন। সবাই 5টা করে শেয়ার দিয়ে 5 ডান লিখবেন। তুহা জাহান বলছেন ঝিনাইদহ থেকে, ধন্যবাদ। অনেক দূর দূরান্ত থেকে দেখছেন আমাদের লাইভ ক্লাসটা। ইনশাল্লাহ আপনাদের উপকারের জন্য যতটুকু করা দরকার আমরা ইনশাল্লাহ করব। নাইম ইসলাম ওমর ভোলা থেকে বলছেন, নাইম ইসলাম ওমর ভোলা থেকে, সাবিনা ইয়াসমিন নরসিংদী থেকে, দিনের সূর্য জয়পুরহাট থেকে, আবু নাইম রংপুর থেকে বলছেন, আফিফা জান্নাত বলছেন 5 ডান, ধন্যবাদ আপু। রোকসানা আক্তার 5 ডান, ধন্যবাদ। যারা যারা 5টা করে শেয়ার দেবেন তারা 5 ডান লিখবেন, 5 ডান। কল্পনা আপু বলছেন নোয়াখালী থেকে, সৌরভী আপু বলছেন পঞ্চগড় থেকে। আলহামদুলিল্লাহ, দূর দূরান্ত থেকে আমাদের লাইভ ক্লাস করছেন। রিয়াজুর করিম না, আচ্ছা তাহলে রিয়াজুল করিম, রিয়াজুল করিমই বলেছি ভাইয়া। বিনা আক্তার যশোর থেকে বলছেন, ভাইয়া দ্রুত দ্রুত আমাদের সাথে যুক্ত হয়েছে এখন অব্দি 230 জনের মতো। সবাই লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার করে দেই, শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে জানানোর সুযোগ করে দেব। নাইম ইসলাম ওমর, কয়েকবার বলবো নাম ভাইয়া? আচ্ছা আচ্ছা, প্রিয় ভাই বোন আমার, যারা যারা শেয়ার দিচ্ছেন অবশ্যই শেয়ার ডান লিখবেন, শেয়ার ডান। সেলিম রেজা, আর এই কমেন্টটা করার দরকার নেই ভাইয়া, আমরা দ্রুতই ক্লাস নেব। অলরেডি 2-3টা কমেন্ট করে ফেলছেন। কোন পেজে চলে আসলাম, কোন পেজে চলে আসলেন শিপ্রা খাতুন? আমাদের ফ্রি লাইভ ক্লাসে চলে আসলেন আপনি। আজকে যেই ক্লাসটা হবে ইনশাল্লাহ আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাতে আপনি 2 থেকে 3 মার্ক এনশিওর করতে পারবেন ইনশাআল্লাহ। রাজিয়া খাতুন পাবনা থেকে, পাবনা কোন জায়গা? স্যার আমি রংপুর থেকে বলছি। আচ্ছা, সুফিয়া আক্তার মুক্তা, শেয়ার ডান, ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আমরা দ্রুত দ্রুত লাইভ ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ, দ্রুত লাইভ ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে সবাইকে বলছি আমাকে সহযোগিতা করতে হবে। আবু বকর সিদ্দিক 5 ডান, ইসরাত জাহান 5 ডান, ধন্যবাদ। কোন টপিক করাবেন? আজকে কয়েকটি টপিকস ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের শব্দ নিয়ে যাদের সমস্যা আছে কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব।
ওকে, প্রিয় ভাই বোন আমার, আমাদের আজকের যে প্রশ্নটা, প্রথম প্রশ্ন, নিচের কোনটি যৌগিক শব্দ? নিচের কোনটি যৌগিক শব্দ? সবাই যারা যারা আমাদের লাইভ ক্লাসটা শেয়ার দিতে চাচ্ছেন না, কষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারা সবাই হাইলাইট করবেন, @ দিয়ে হাইলাইট করবেন। সবাই এই যে @ লিখলে পরেই, কমেন্টে লিখলে পরেই হাইলাইট উপরে আসে, সেই হাইলাইটটা চাপ দেবেন, চাপ দিয়ে তারপরে কমেন্ট সেকশনে লিখে দেবেন, কমেন্ট সেকশনে ওকে করে দিলেই হাইলাইট হয়ে যাবে। আশরাফুল ইসলাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাসলিম আক্তার, জাসিরুল ইসলাম রিয়াদ, আমাকে বলতে হবে না ঘোড়ার ঘ, আপনার শুধু কমেন্ট করবেন ক খ গ ঘ, ঘোড়ার ঘ, হাঁটু ভাঙা দ, বর্গের জ, এগুলো কমেন্ট করতে হবে না। প্রিয় ভাই বোন আমার, আমাদের প্রশ্ন, নিচের কোনটি যৌগিক শব্দ? নিচের কোনটি যৌগিক শব্দ? নিচের কোনটি যৌগিক শব্দ? নিচের কোনটি যৌগিক শব্দ? কমেন্ট করছেন সন্দেশ, প্রবীণ, হস্তি, গায়ক। আমাদের অপশন কতে আছে, অপশন কতে আছে সন্দেশ, খতে আছে প্রবীণ, গতে আছে হস্তি, আর ঘতে আছে গায়ক। সবাই সবাই দ্রুত দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। হাইলাইট করেছেন হ্যাপি জুলেখা, হাইলাইট করেছেন সাইফুল ইসলাম। আচ্ছা, এরপরে সাথী ইসলাম, খোদেজ আক্তার, আচ্ছা আচ্ছা, ঘ ঘ ঘ, অনেক উত্তর করছেন, ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আমরা এটা জানার আগে একটু টেকনিকটা জেনে নেই, আমরা টেকনিক জানবো ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্টে আগে জানান দেখি কার কেমন কি উত্তর হচ্ছে। হাসান আলী এ, আচ্ছা, রোকসানা আক্তার ঘ বলছেন, পান্নু ইসলাম, রিয়াজুল করিম, সুলাইমান। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে 350 জনের মতো, 67 জনের মতো প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, এখন আমরা যদি দেখি নিচের কোনটি যৌগিক শব্দ, এটা জানার আগে আমরা একটু টেকনিকটা দেখে নিই প্রিয় ভাই বোন। যারা যারা স্ক্রিনশট দিতে চান আগে স্ক্রিনশট দিয়ে নেবেন, যারা যারা স্ক্রিনশট দিতে চান আগে স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি একটু সরে যাচ্ছি, সবাই স্ক্রিনশট দিয়ে অবশ্যই, সবাই স্ক্রিনশট দিয়ে অবশ্যই বলবেন সস ডান বা এস ডান লিখবেন। স্ক্রিনশট দিয়ে বলবেন এস ডান, এস ডান লিখবেন। দ্রুত 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 সবাই স্ক্রিনশট দিয়ে দেবেন, দ্রুত সবাই স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দিয়ে বলবেন এস ডান বা সস ডান। যারা যারা স্ক্রিনশট দিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আনমিউট করছেন। আচ্ছা, প্রিয় ভাই বোন আমার, যারা যারা স্ক্রিনশট দিয়েছেন বলবেন এস ডান। আচ্ছা, এখন আমরা দেখি যে যৌগিক শব্দ কোনগুলো, যৌগিক শব্দ কোনগুলো যেটার
ব্যুৎপত্তিগত অর্থ এবং আমরা যে ব্যবহার করি এই ব্যবহারিক অর্থ যদি এক থাকে, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি এক থাকে তখন সেটা হয়ে যাবে যৌগিক শব্দ। কি শব্দ ভাইয়া? যৌগিক শব্দ। যৌগিক শব্দ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। যদি আমরা দেখি যে টেকনিকের মাধ্যমে নায়ক গায়ক ও চিকামারা নয়ন, নায়ক গায়ক ও চিকামারা নয়ন এবং পিতৃহীন সুন্দরী মিতালি ও দৌহিত্র বাবুয়ানা ভাব দেখিয়ে কর্তব্যে অবহেলা করে গোলাপি রঙের বিছানায় শয়ন করলো, পরে বাদরামি পাগলামি মধুর জলে গমন করলো। এটা হচ্ছে আমাদের টেকনিক। আবার বলছি, নায়ক গায়ক ও চিকামারা নয়ন এবং পিতৃহীন সুন্দরী মিতালিও দৌহিত্র বাবুয়ানা ভাব দেখিয়ে কর্তব্যে অবহেলা করে গোলাপি রঙের বিছানায় শয়ন করলো, পরে বাদরামি পাগলামি মধুর জলে গমন করলো। সচরাচর যে সাধারণ যে বইগুলো আমরা পড়ি সেখানে হয়তোবা এতগুলো শব্দ নেই। আপনারা যদি দেখবেন, আমরা যদি মিলিয়ে নেই, এই যে আমরা ছন্দটা পড়লাম এর মাঝে আমরা মিলাই যে গায়ক আছে, নায়ক আছে, চিকামারা আছে, নয়ন আছে, পিতৃহীন মিতালি দৌহিত্র বাবুয়ানা, কর্তব্য গোলাপি শয়ন বাদরামি পাগলামি মধুর, এই সকল শব্দ হচ্ছে যৌগিক শব্দ। 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 আবার বলছি, গায়ক নায়ক চিকামারা নয়ন পিতৃহীন মিতালি দৌহিত্র বাবুয়ানা কর্তব্য গোলাপি শয়ন বাদরামি পাগলামি মধুর, এগুলো হচ্ছে যৌগিক শব্দ। প্রিয় ভাই বোন আমার, যেহেতু এইগুলো আমরা পড়ে ফেললাম, এখন একটু কমেন্ট করে জানাবো। এগুলো একবার একটু পড়ে ফেলেন ভাইয়া, একটু কষ্ট করে দ্রুত 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 পড়ে ফেলবেন। পড়ে ফেলার পরে আমরা কমেন্ট করব। আমরা পড়ার পরে কমেন্ট করব। আমরা পড়ার পরে কমেন্ট করব। গায়ক নায়ক চিকামারা নয়ন পিতৃহীন মিতালি দৌহিত্র বাবুয়ানা কর্তব্য গোলাপি শয়ন বাদরামি পাগলামি মধুর, এই সকল শব্দ হচ্ছে যৌগিক শব্দ। এই সকল শব্দ কি ভাইয়া? যৌগিক শব্দ। এখন আমাদের উত্তর করবেন সবাই। এখন সবাই উত্তর করবেন। এখন সবাই উত্তর করবেন যে নিচের কোনটি যৌগিক শব্দ? সন্দেশ প্রবীণ হস্তি নাকি গায়ক? সন্দেশ প্রবীণ হস্তি নাকি গায়ক? সন্দেশ প্রবীণ হস্তি নাকি গায়ক? এম আর মিলন বলেছেন নয়ন তো আমার ভাইয়ের নাম। আচ্ছা, আরিফুর রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন নিচের কোনটি যৌগিক শব্দ। তাহলে আমরা দেখলাম, প্রথমেই দেখলাম কি ভাইয়া, এই যে আমাদের এখানে গায়ক শব্দটা আছে না, আমাদের এখানে নায়কের পরে কি আছে? গায়ক কথাটা আছে না। তাহলে আমাদের এক নাম্বার নিচের কোনটি যৌগিক শব্দ? উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে গায়ক। উত্তর হবে কি ভাইয়া? গায়ক। উত্তর হবে কি? গায়ক গায়ক গায়ক। সন্দেশ প্রবীণ হস্তি, সন্দেশ প্রবীণ হস্তি হবে না। এইগুলো আবার কি শব্দ? এইগুলো আবার কি শব্দ? সেটা আজকে আমরা দেখবো, সেটা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এক নম্বরের উত্তর কি? এক নম্বর হচ্ছে নিচের কোনটি যৌগিক শব্দ? উত্তর হবে গায়ক। উত্তর হবে কি ভাইয়া? গায়ক। উত্তর হবে কি? গায়ক। এরপরে চলে যায় আমরা পরের প্রশ্নে। এই যে যারা যারা স্ক্রিনশট নেন নাই দ্রুত নিয়ে নেবেন। যারা যারা স্ক্রিনশট নেন নাই দ্রুত নেবেন, দ্রুত নেবেন। নিতে পারেননি সময়ের অভাবে। আমরা আজকে দ্রুত ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। দ্রুত করব, দ্রুত করব। এর মাঝে ইনশাল্লাহ সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এরপরে নিচের কোনটি যৌগিক শব্দ নয়? 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 উত্তর করবেন সবাই। নায়ক দৌহিত্র বাবুয়ানা পাঞ্জাবি। নায়ক দৌহিত্র বাবুয়ানা পাঞ্জাবি। নায়ক দৌহিত্র বাবুয়ানা পাঞ্জাবি। প্রিয় ভাই বোন আমার, নায়ক দৌহিত্র বাবুয়ানা পাঞ্জাবি নিচের কোনটি যৌগিক শব্দ নয়? নিচের কোনটি যৌগিক শব্দ নয়? নিচের কোনটি যৌগিক শব্দ নয়? নায়ক দৌহিত্র বাবুয়ানা পাঞ্জাবি।
এখনো অনেক ভাই বোন আমাদের শেয়ার দেননি আমাদের পোস্টটি। যারা যারা এখনো শেয়ার দেননি দ্রুত দ্রুত সবাই শেয়ার দেবেন। আজকে ইনশাল্লাহ এমন একটা ক্লাস হতে যাচ্ছে যেখান থেকে সচরাচর সবসময় প্রশ্ন এসে থাকে, সবসময় প্রশ্ন এসে থাকে, ভাইয়া নিচের কোনটি যৌগিক শব্দ নয়? আমরা একটু আগে পড়লাম কি? আমরা একটু আগে পড়লাম গায়ক, নায়ক, চিকামারা, নয়ন, পিতৃহীন, মিতালি, দৌহিত্র, বাবুয়ানা, কর্তব্য, গোলাপি, শয়ন, বাদরামি, পাগলামি, মধুর। এখন আমাদের অপশনে কোনটা আছে? আমাদের অপশনে আছে নায়ক। অপশন কত আছে ভাইয়া? নায়ক। নায়ক তো যৌগিক শব্দ, নায়কটা কি যৌগিক শব্দ? দৌহিত্র আছে, দৌহিত্র যৌগিক শব্দ। দৌহিত্র আমরা বললাম, দৌহিত্র কি যৌগিক শব্দ। এরপরে বাবুয়ানা, বাবুয়ানাটা কি ভাইয়া? যৌগিক শব্দ। তাহলে আমাদের উত্তর হবে কি? উত্তর হবে কি? উত্তর হবে ঘ, পাঞ্জাবি। উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে ঘ, পাঞ্জাবি। উত্তর হবে কি? উত্তর হবে ঘ, পাঞ্জাবি। হ্যাঁ, আমার অনেক প্রিয় ভাই বোন উত্তর করেছেন, ধন্যবাদ। আমার অনেক প্রিয় ভাই বোন উত্তর করেছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে আমাদের উত্তর হবে কি? পাঞ্জাবি। আচ্ছা, এখন আমরা যদি পরের প্রশ্ন চলে যাই, কোনটি রুড়ি শব্দ নয়? কোনটি রুড়ি শব্দ নয়? কোনটি রুড়ি শব্দ নয়? আমরা যদি একটা জানি অন্যটা এমনি পারবো ইনশাআল্লাহ। এখন 3 নাম্বার প্রশ্ন যদি দেখি, কোনটা রুড়ি শব্দ নয়? এটার টেকনিকটা কি ভাইয়া? এটার টেকনিক হচ্ছে আচ্ছা, এটার টেকনিক আমরা লিখে দিই। এটার টেকনিক আমরা লিখে দিই। সেটা হচ্ছে কোনটি রুড়ি শব্দ নয়। দেখবেন যে শব্দটা আমরা যৌগিক শব্দের ক্ষেত্রে বলেছি যেটার ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তিগত অর্থ এক, সেটা হচ্ছে যৌগিক শব্দ। আর যেটার ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তিগত অর্থ এক না, যেটা ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত মানে উৎপত্তিগত অর্থ। আচ্ছা, যেটা ব্যবহারিক অর্থ ও উৎপত্তিগত অর্থ এক না, ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তি। ভাইয়া ব্যুৎপত্তি অর্থ কি? উৎপত্তি। উৎপত্তিগত অর্থ উৎপত্তি, ব্যুৎপত্তি, ব্যবহারিক ও ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ এক নয়, এক নয়, এক নয়। যদি এক হয়, যদি এক হয় তাহলে হবে যৌগিক শব্দ। যদি এক হয় তাহলে হবে যৌগিক শব্দ। যদি এক না হয় তাহলে হবে রুড়ি শব্দ। রুড়ো বা রুড়ি শব্দ, রুড়ো বা রুড়ি শব্দ, রুড়ো বা রুড়ি শব্দ, রুড়ো বা রুড়ি শব্দ, রুড়ো বা রুড়ি শব্দ। আচ্ছা, এই যে আমরা নিচের দিকে দিলাম, এটা কিন্তু ভাইয়া দীর্ঘ উকার, রয়ে দীর্ঘ উকার। এটা কিন্তু রয়ে দীর্ঘ উকার। এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি যৌগিক শব্দের কথা বলেছি। ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ এক হলে যৌগিক শব্দ, যেটা আমরা টেকনিকে দেখানোর চেষ্টা করেছি, আমরা মুখস্থ করেছি ইনশাআল্লাহ। এরপরে যদি দেখি রুড়ি শব্দ কোনগুলো, যেটা ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তিগত অর্থ এক না, সেটা হচ্ছে কি রুড়ি শব্দ। এখন ভাইয়া স্নাতক আমরা কি পড়েছিলাম যৌগিক শব্দের মধ্যে? স্নাতক পড়িনি। আবার যদি বলি গবেষণা, গবেষণাও পড়িনি। আবার যদি বাঁশি, বাঁশি বলি, বাঁশিও পড়িনি। তাহলে পড়েছি কি ভাইয়া যৌগিক শব্দের মধ্যে? বাবুয়ানাটা পড়েছিলাম, বাবুয়ানাটা পড়েছিলাম। যেহেতু বাবুয়ানা পড়েছি তার মানে এটা রুড়ি শব্দ নয়, আর বাকি 3টা রুড়ি শব্দ। ভাইয়া গবেষণা, গবেষণাকে যদি আমরা ভাঙি তাহলে আসবে কি? সন্ধি যদি করি আমরা, গো যোগ এসো না, গো যোগ এসো না। গো বলতে কি বোঝাচ্ছে? গরু। আর এসো না বলতে কি বোঝায় ভাইয়া? খোঁজা। তাহলে গবেষণা কি গরু খোঁজা হয়? গবেষণা কি গরু খোঁজা হয়? না, গরু খোঁজা হয় না। কোন একটা বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করা হয়। প্রিয় ভাই বোন আমার, যারা যারা আমাদের লাইভ ক্লাস করছেন দ্রুত দ্রুত সবাই শেয়ার করবেন, দ্রুত সবাই শেয়ার করে জানাবেন। সবাই সবাই সবাই। রাসেল আহমেদ কেমন আছেন স্যার?
আচ্ছা, দ্রুত সবাই শেয়ার করে জানাবেন যে ভাইয়া শেয়ার ডান, শেয়ার ডান। আর যারা আমাদের লাইভ ক্লাস করছেন, আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় যদি ভর্তি হন, মাত্র 1450 টাকা দিয়ে আজীবনের একটা খোরাক হয়ে যাবে আপনার। 1450 টাকা দিয়ে আজীবনের একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনারা কোথাও পড়তে হবে না ইনশাআল্লাহ, কোনো পার্সোনাল ব্যাচ করতে হবে না, কোনো প্রকার ভাবে কোনো ভাইয়ের খোঁজ করতে হবে না, পরীক্ষার জন্য টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আজীবনের জন্য একটা প্যাকেজ, সেটা হচ্ছে 1450 টাকার, যেখানে আমরা মাত্র 1200 টাকার, মানে 1200 টাকা শুধু বই দেব, আপনার কোর্স ফি থাকছে 250 টাকা। প্রিয় ভাই বোন আমার, দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করে দেবেন, দ্রুত উত্তর করবেন। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আসলে বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার, যারা আমাদের এই সাইদুল স্যারের পেজে যুক্ত আছেন, সাইদুল স্যারের বাংলা পেজে যুক্ত আছেন, ইংরেজি পেজে যুক্ত আছেন, তারা অবশ্যই আমাদের এই যে নতুন পেজ টিউটোরিয়াল, সকল আপডেট ইনশাল্লাহ এই টিউটোরিয়ালে পাবেন, সকল আপডেট তথ্য ইনশাল্লাহ এই টিউটোরিয়াল পেজে পাবেন। সবাই টিউটোরিয়াল পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। প্রিয় ভাই বোন আমার, আমরা তাহলে পরের প্রশ্ন চলে যাই। তাহলে আমরা জানলাম কোনটি রুরো বা রুড়ি শব্দ নয়, সেটা হচ্ছে বাবুয়ানা। বাবুয়ানা হচ্ছে কি ভাইয়া? বাবুয়ানা হচ্ছে যৌগিক শব্দ। বাবুয়ানা কি? যৌগিক শব্দ। বাবুয়ানা কি? যৌগিক শব্দ। এবারে ভাইয়া বলছি, কোনটি মানুষের তৈরি ধ্বনি? সবাই একটু দ্রুত উত্তর করবেন তো ভাইয়া। বাঁশি কি হবে স্যার? বাঁশি হচ্ছে বাঁশ দিয়ে তৈরি যে কোনো বাদ্যযন্ত্রকে আমরা বলতে পারি বাঁশি। বাঁশ দিয়ে তৈরি যে কোনো বাদ্যযন্ত্রকে আমরা বলতে পারি বাঁশি। কিন্তু এখন আমরা বাঁশি বলতে কি বুঝি? এই যে যেটা বাজায় সেটাকে বলি বাঁশি। কিন্তু বাঁশ দিয়ে তৈরি যে কোনো যন্ত্রকেই, বাদ্যযন্ত্রকে আমরা বাঁশি বলতে পারি। তাহলে যেহেতু ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না, এখন আমরা ব্যবহার করি একরকম বাঁশি যেটা বাজায়। ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কখনোই এক হলো না। যেহেতু এক হয় নাই, তার মানে এটা কি হবে ভাইয়া? রুরো বা রুড়ি শব্দ। কামরুনাহার কবিতা, আমার স্যার আমার একটাও কমেন্ট পড়েন না। ভাইয়া পড়ি তো। আচ্ছা, আমাদের প্রশ্নটা কি ছিল? কোনটি মানুষের তৈরি ধ্বনি? কোনটি মানুষের তৈরি ধ্বনি? দ্রুত সবাই উত্তর করবেন। কোনটি মানুষের তৈরি ধ্বনি? সবাই উত্তর করবেন। আমাদের অপশন কতে আছে কুটকুট, ছল ছল, ভেউ ভেউ, হু হু। সবাই দ্রুত উত্তর করবেন, সবাই দ্রুত উত্তর করবেন। কুটকুট, ছলো ছলো, একটা গান আছে না? ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে। যাই হোক, আমার যে কণ্ঠ, এই কণ্ঠে কখনো গান হয় না, কবিতা আবৃত্তি হয়। আচ্ছা, অনেক উত্তর করছেন ঘ, হু হু, অনেক উত্তর করছেন ভেউ ভেউ, আবার অনেক উত্তর করছেন ছল ছল, আবার অনেক উত্তর করছেন কুটকুট। ধন্যবাদ। কমেন্ট করতে হবে প্রিয় ভাই বোন আমার, কমেন্টে জানাবেন আপনি পারেন নাকি পারেন না, সেটা ডাজন্ট ম্যাটার। শেখার জন্য তো আসছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন মানুষের ধ্বনি কোনটি, মানুষের ধ্বনি কোনটি, মানুষের তৈরি ধ্বনি কোনটি। কুটকুট ভাইয়া একটু বিশ্লেষণে চলে যাই। কুটকুট হচ্ছে যখন সার পোকা কামড় দেয় না, সার পোকা বা কোনো ছোট ছোট পোকা যখন আমাদের কামড় দেয়, ওই কামড় দেওয়ার সময় বলি না আমরা, আমাদের কি যেন এখানে কুটকুট করে কামড়াচ্ছে, এটা অনুভূতি জাত দ্বিত্ব শব্দ, অনুভূতি জাত দ্বিরুক্ত শব্দ, অনুভূতি জাত দ্বিরুক্ত শব্দ। আচ্ছা, আর ছল ছল, ছলো ছলো, ছলো ছলো হবে না যখন চোখে অনেক পানি জমে, সেটা হচ্ছে ছল ছল হয়ে যায়। ছলো ছলো হচ্ছে মানুষের ধ্বনি না, মানুষের ধ্বনি না। আচ্ছা, যদি বাতাস জোরে বয় আমরা বলি কি ভাইয়া? হু হু করে বাতাস বইছে, হু হু করে বাতাস বইছে, হু হু করে বাতাস বইছে। প্রিয় ভাই বোন আমার, তাহলে এই যে ভেউ ভেউ, আমরা কিন্তু বলিনি এখানে এই শব্দটা, আমরা কিন্তু এখানে এই শব্দটা বলিনি, আমরা বলছি কি ভেউ ভেউ। মানুষের কান্নার শব্দ, মানুষের কান্নার শব্দ হচ্ছে ভেউ ভেউ, মানুষের কান্নার শব্দ হচ্ছে ভেউ ভেউ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসছে, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে। আচ্ছা, তাহলে আমাদের
নিচের কোনটি মানুষের তৈরি ধ্বনি ভাইয়া? ভেউ ভেউ হচ্ছে মানুষের তৈরি ধ্বনি, ভেউ ভেউ হচ্ছে মানুষের তৈরি ধ্বনি, ভেউ ভেউ হচ্ছে মানুষের তৈরি ধ্বনি। প্রিয় ভাই বোন আমার, যারা আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত আছেন সবাই এই টিউটোরিয়াল পেজকে ফলো করবেন, সবাই টিউটোরিয়াল পেজকে ফলো করবেন। আপনাদের যত লাইভ ক্লাস, আপনাদের কিন্তু লাইভ ক্লাস শুরু হয় কখন? 3টা থেকে শুরু হয়, 3টা থেকে রাত 9টা, 3টা থেকে রাত 9টা। 3টার সময় ব্যাচ থাকে, 6টার সময় ব্যাচ থাকে, 9টার সময় থাকে। 3টা, 6টা, 9টা, 3টা, 6টা এবং 9টা, 3টা টাইমে আমাদের ব্যাচ রান হচ্ছে ইনশাআল্লাহ। প্রতিনিয়ত ক্লাস হচ্ছে এবং সকল ক্লাসের আপডেট পাবেন আমাদের এই টিউটোরিয়াল পেজে, সকল ক্লাসের আপডেট পাবেন আমাদের এই টিউটোরিয়াল পেজে। প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের এখানে উত্তর কি ছিল? কোনটি মানুষের তৈরি ধ্বনি? কুটকুট, ছলছল, ভেউ ভেউ, হু। উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে ভেউ ভেউ। এই ভেউ ভেউটা কি? মানুষের কান্নার শব্দ, মানুষের কান্নার শব্দ, মানুষের কান্নার শব্দ। এখন হয়তোবা আপনি ভেউ ভেউ করে কাঁদেন না, কিন্তু বইতে দেয়া আছে মানুষের কান্নার শব্দ হচ্ছে ভেউ ভেউ। আপনি তো কখনোই একা একা বলবেন না, কান্নার সময় বলবেন না ভেউ ভেউ, এভাবে কখনোই কাঁদবেন না, কিন্তু আমাদের মানুষের ধ্বনি হচ্ছে ভেউ ভেউ। আচ্ছা, একটা ক্লাস কত সময় ধরে হয় ভাইয়া? আমাদের যেই প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সমাধান হয়ে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যায়। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, সবাই যারা যারা আমাদের ক্লাসে যুক্ত আছেন সবাই চেষ্টা করবেন এখনই টিউটোরিয়াল পেজকে ফলো করতে, এখনই টিউটোরিয়াল পেজকে ফলো করে দেবেন। আর সবাই যারা যারা এখন আমাদের লাইভ ক্লাসে আছেন, লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে। আর যাদের শেয়ার করতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, সবাইকে বলছি যে @ দিয়ে সবাইকে হাইলাইট করে দেবেন, হাইলাইট করে দেবেন, হাইলাইট করে দেবেন। আমরা পরের প্রশ্ন চলে যাই। প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্ন চলে যায়। আমরা বলছি দ্রুত আজকে শেষ করবো ইনশাআল্লাহ। ডেকে ডেকে হয়রান হচ্ছি, এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করেছে? ডেকে ডেকে হয়রান হচ্ছি, এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? ডেকে ডেকে হয়রান হচ্ছি, এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করছে? এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করছে? কোন অর্থ প্রকাশ করছে? ডেকে ডেকে হয়রান হচ্ছি, এখানে কোন অর্থ প্রকাশ করছে? প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত সবাই শেয়ার করবেন। আর সবাই রাজিয়া সুলতানা রাতনা, ধুর বাংলা এত কঠিন কেন? আচ্ছা, খাগড়াছড়িতে যুক্ত আছেন আমাদের আরশেদ আলী ভাই। আচ্ছা, তাহলে ডেকে ডেকে হয়রান হচ্ছে, এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করেছে? এরকম অনেক 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 পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। অসহায়ত্ব, বিরক্তি, কালের বিস্তার, পৌনঃপুনিকতা। অসহায়ত্ব, বিরক্তি, কালের বিস্তার, পৌনঃপুনিকতা। যদিও আমাদের প্রকাশভঙ্গি অনুসারে আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে সেটা বেটার হয়, কিন্তু কখনোই আমাদের প্রকাশভঙ্গি অনুসারে হয় না। যেমন ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছি, আমরা যদি বলি আজকে ডেকে ডেকে ওকে হয়রান হয়ে গেছে, তার মানে আমি অসহায়ের মতো তাকে ডাকছি। আচ্ছা, কিন্তু এটা অপশনে হবে না। আবার যদি বলা হয় ছি ওকে আমি আজকে ডেকে ডেকে হয়রান হয়ে গেছি তবু আসে নাই, সেটা কি? বিরক্তি বোঝাবে, কিন্তু এই বিরক্তিও হবে না, বিরক্তিও হবে না। আচ্ছা, অনেকেই হাইলাইটস দিতে পারছেন না, আমি একটু শিখিয়ে দিচ্ছি, আবার হাইলাইটসটা একটু শিখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোন আমার, হাইলাইটসটা করবেন কিভাবে দেখেন, আমি দিচ্ছি এই অবস্থায়, আপনিও দেবেন এইভাবে। এই যে কমেন্ট সেকশনে চলে যাবেন, কমেন্ট সেকশনে গিয়ে এই যে কমেন্টে লিখবেন @ চিহ্ন দিলে সবার উপরে দেখবেন হাইলাইট থাকে, এরপরে সাইদুল স্যারের পেজ থাকে, এরপরে অন্যান্য নাম থাকে। তো এই হাইলাইটসে চাপ দিয়ে এরপরে ওকে করে দিলে হাইলাইটস হয়ে যাবে, ওকে করে দিলে হাইলাইটস হয়ে যাবে। আমিও দিয়ে দিলাম ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের ডেকে ডেকে হয়রান হচ্ছে, এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করেছে? ডেকে ডেকে কালের বিস্তার বলতে কি বোঝায়? থেকে থেকে যে কাজটা করা হয়, যেমন শিশুটি
থেকে থেকে কাঁদছে, তার মানে কি একবারে কাঁদছে না, বারে বারে ঠিক কিছুক্ষণ পর পর কাঁদছে, সেটা হচ্ছে কালের বিস্তার। আর এখানে তাহলে কালের বিস্তার গ হবে না, অসহায়ত্ব হলো না, বিরক্তি হলো না, কালের বিস্তার হলো না, হলো কি পৌনঃপুনিকতা। বারবার ঘটেছে এমন কাজকে পৌনঃপুনিকতা বলে। একই কাজ বারবার করাকে বলা হয় পৌনঃপুনিকতা। একই কাজ বারবার করাকে বলা হয় পৌনঃপুনিকতা। একই কাজ বারবার করাকে বলা হয় পৌনঃপুনিকতা। তাহলে আমাদের উত্তর হবে কি ভাইয়া? আমাদের উত্তর হবে পৌনঃপুনিকতা। আমাদের উত্তর হবে ভাইয়া কি? পৌনঃপুনিকতা। আমাদের উত্তর হবে পৌনঃপুনিকতা। বুঝতে পেরেছি আমরা সবাই? তাহলে এখানে অসহায়ত্ব হবে না, বিরক্তি হবে না, কালের বিস্তার হবে না, হবে কি পৌনঃপুনিকতা। হবে কি পৌনঃপুনিকতা। আমরা আসলে আশা করি সবাই বুঝতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার। আমরা অন্য স্লাইডে চলে যাই। আমরা বলছি যে যত দ্রুত সম্ভব আজকে যেন, যেহেতু লেট হয়ে গেছে আমাদের, আমরা দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। কিন্তু এর আগে আমি বলছি বারবার যে আমাদের টিউটোরিয়াল পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন। আমাদের টিউটোরিয়াল পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন। টিউটোরিয়াল পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, যারা যারা সাইদুল স্যারের বাংলা, সাইদুল স্যার লেখা এই পেজে আছেন, তারা কষ্ট করে টিউটোরিয়াল পেজটাকে ফলো দিয়ে আসবেন। আচ্ছা, আমাদের 6 নম্বর প্রশ্ন কি? আমার জ্বর জ্বর লাগছে। এখানে জ্বর জ্বর কি অর্থ প্রকাশ করেছে? সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমার অনেক প্রিয় ভাই বোন হাইলাইট দিয়েছে, ধন্যবাদ। ঝুমুর মন্ডল, সঞ্জিদা আক্তার, জিল্লুর। আচ্ছা, জিল্লু মালদে, জিল্লু মালদে। আচ্ছা, MA জিল্লুর। আচ্ছা, ঠিক আছে। সঞ্জিদা শেখ উত্তর করছেন। সবাই উত্তর করছেন, ধন্যবাদ সবাইকে। আমার জ্বর জ্বর লাগছে। এখানে জ্বর জ্বর কি অর্থ প্রকাশ করেছে? এখানে জ্বর জ্বর কি অর্থ প্রকাশ করেছে? এখানে জ্বর জ্বর কি অর্থ প্রকাশ করেছে? জ্বর জ্বর কি অর্থ প্রকাশ করেছে? আচ্ছা, অনেক ভাই উত্তর করছেন। এখানে জ্বর জ্বর বলতে প্রকাশ করেছে কি? জ্বর জ্বর বলতে কি প্রকাশ করেছে? উত্তর করেছেন খুব জ্বর। না ভাইয়া, এখানে জ্বর জ্বর বলতে খুব জ্বর বোঝাচ্ছে না, আবার কম জ্বর, যে আমার কম জ্বর আসছে সেটাও বোঝাচ্ছে না। তাহলে উত্তর ক হবে না, খ হবে না, তাহলে গ হবে নাকি ঘ হবে? সবাই একটু উত্তর করবেন তো। দুইটা কমাই দিলাম, দুইটা কমালাম, দুইটা মাত্র কমালাম। এখন পরে একটু দেখেন যে মারাত্মক জ্বর। ভাইয়া আমরা বলি না আমার গাটা একটু গরম, একটু জ্বর জ্বর অনুভব হচ্ছে, তার মানে জ্বর না, জ্বরের ভাব আমি অনুভব করছি। জ্বর আসার যে ভাবটা, সেই ভাবটা আমি অনুভব করছি, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে জ্বরের ভাব। কি বলা হচ্ছে ভাইয়া? জ্বরের ভাব। জ্বরের ভাব। তাহলে আমাদের উত্তর হবে কি? 6 ঘ উত্তর হবে। মারাত্মক জ্বর হবে না, উত্তর হবে কি? 6 ঘ। 6 ঘ উত্তর হবে। 6 ঘ উত্তর হবে। 6 ঘ উত্তর হবে। আচ্ছা, তৌফিক, অমর, ইনাম হুসাইন। আচ্ছা স্যার ফলো করেছি। জুনায়েদি, আচ্ছা ধন্যবাদ। তাহলে আমাদের জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর কি অর্থ প্রকাশ করছে? জ্বরের ভাব। আমরা কিন্তু দ্বিরুক্ত শব্দ থেকে আজকে ইনশাআল্লাহ উত্তর করছি। প্রথমে উত্তর করেছি শব্দ সম্ভার থেকে, যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। এরপরে আমরা উত্তর করছি দ্বিরুক্ত শব্দ থেকে। এক একদিন ইনশাআল্লাহ এক টপিকস, মানে এখানে দেখা যাচ্ছে যে যদি 15টা প্রশ্ন থাকে, 20টা প্রশ্ন থাকে, 3-4টা টপিকস আমরা শেষ করবো ইনশাআল্লাহ। 3-4টা টপিকস ইনশাআল্লাহ শেষ করব। তাহলে আমাদের যদি পরের প্রশ্নে চলে যায় প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্ন, নিচের কোনটি বহুবচন বাচক লগ্নক নয়? সবাই উত্তর করবেন এটা। নিচের কোনটি বহুবচন বাচক লগ্নক নয়? নিচের কোনটি বহুবচন বাচক লগ্নক নয়? নিচের কোনটি বহুবচন বাচক লগ্নক নয়? সবাই দ্রুত দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন সবাই। আমারটা হয়েছে? হ্যাঁ হয়েছে আপনারটা। আচ্ছা, নিচের কোনটি বহুবচন বাচক লগ্নক নয়? তার মানে বহুবচন বাচক শব্দ করার জন্য, বহুবচন বাচক শব্দ করার জন্য, বহুবচন বাচক শব্দ করার জন্য যে সকল আমরা লগ্নক ব্যবহার করে থাকি, লগ্নক আবার কি? লগ্ন হচ্ছে শব্দের শেষে যেই শব্দাংশ ব্যবহার করে থাকি, সেগুলোকে লগ্নক বলা হয়।
তার মানে এক বচনকে বহু বচন করার জন্য যেই লগ্নক গুলো ব্যবহার করে থাকি সেটাকে বলছে বহু বচনবাচক লগ্নক। এখন বলছে যে নিচের কোনটা বহুবচন বাচক লগ্নক নয়, তার মানে নিচের কোনটা এক বচন থেকে কোন শব্দটা বহুবচন করা যায় না, কোন শব্দাংশ দ্বারা বহুবচন করা যায় না। আমাদের অপশন কতে আছে বৃন্দ, অপশন খতে আছে গ্রাম, অপশন গতে আছে কুল, অপশন ঘতে আছে দাম। অপশন ঘতে আছে কি দাম। সবাই একটু উত্তর করবেন প্রিয় ভাই বোন আমার, সবাই সবাই সবাই। এই তো আমার প্রিয় ভাই বোন, কলিজার টুকরা প্রিয় ভাই বোন সবাই উত্তর করছেন, ধন্যবাদ। পারেন আর না পারেন সেটা জানানোর দায়িত্ব আমার, আপনারা উত্তর করবেন। লগ্নক বাইজিদ খান, আমি বলছি লগ্নক হচ্ছে শব্দের শেষে ব্যবহৃত হয়, যেগুলো শব্দের শেষে ব্যবহৃত হয়ে, অর্থাৎ আমরা যদি আরো ক্লিয়ারলি বাংলা একাডেমির বই অনুসরণ করে বলি, ক্লিয়ার ভাবে বলছেন বাংলা একাডেমির বই অনুসরণ করে যদি বলি, তাহলে সংজ্ঞাটা হবে এই রকম যে শব্দাংশ একটা শব্দকে পদে রূপান্তরিত করে সেটাকে বলা হচ্ছে লগ্নক। আবার বলছি, যে শব্দাংশ একটা শব্দকে পদে রূপান্তর করতে সহযোগিতা করে, পদে রূপান্তর করতে সহযোগিতা করে সেটাই লগ্নক। সেটাই কি ভাইয়া? সেটা হচ্ছে লগ্নক। আশা করি এখন বুঝতে পেরেছেন। তার মানে আমরা এক বচন থেকে বহু বচন করার সময় যে শব্দাংশগুলো ব্যবহার করি সেগুলোই কি ভাইয়া? লগ্নক। প্রিয় ভাই বোন আমার, অনেকে উত্তর করছেন, ধন্যবাদ। অনেকে উত্তর করছেন, আরো দ্রুত, মানে প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার উত্তর চলে আসবে। প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার উত্তর চলে আসবে। প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার উত্তর চলে আসবে। আচ্ছা, এখন আমরা দেখি ভাইয়া বৃন্দ, গ্রাম, দাম, কুল কোন শব্দটা হবে। আচ্ছা, এখন যদি বলি, এই যে আমরা বলি না শিক্ষক বৃন্দ, মন্ত্রীগণ, কুসুম দাম, তাহলে এই যে বৃন্দ শব্দটা বহুবচন বাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, গ্রাম শব্দটা বহুবচন বাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই গ্রাম বলতে বোঝাচ্ছে না যে আমরা যে গ্রামে থাকি সেই গ্রাম না, এটা হচ্ছে বহুবচন বাচক শব্দ ব্যবহারের ক্ষেত্রে মানে ব্যবহৃত হয় গ্রাম। তাহলে বৃন্দ ব্যবহৃত হয়, গ্রাম ব্যবহৃত হয়, দামটাও ব্যবহৃত হয়। এমনকি এই এই দুইটা অপশন গ্রাম এবং দাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। বহুবচন বাচক শব্দের ক্ষেত্রে গ্রাম, দাম যেগুলো একটু ব্যতিক্রম স্যার এমন ভাবে বুঝাইছেন, আমার মনে হয়েছে আপনি আমার সামনে এসে বুঝাইছেন। ধন্যবাদ ভাইজান, আন্তরিকভাবে আপনি দেখছেন জন্য হয়তো বা মনে হচ্ছে যে সেইভাবে বোঝাচ্ছি। এরকম যদি সবাই মনে করতে পারতো তাহলে হয়তো বা কেউ বলতো না ভাইয়া দ্রুত ক্লাসটা শেষ করে দেন। আচ্ছা, তাহলে ভাইয়া আমরা যদি বলি কুসুম দাম, তাহলে সেক্ষেত্রে বহুবচনের ক্ষেত্রে দামটা ব্যবহার করে ফেললাম, শিক্ষক বৃন্দ ব্যবহার করলাম, গুচ্ছ গ্রাম ব্যবহার করলাম। আচ্ছা, কিন্তু ভাইয়া আমরা কুলের কথা যদি বলি, এই যে কুল শব্দটা, এই কুল অর্থ কিনারা। এই কুল অর্থ কি ভাইয়া? কিনারা। আর এই কুল অর্থ বংশ। এই কুল অর্থ কি ভাইয়া? বংশ। এই কুল অর্থ হচ্ছে
বংশ। আমি পেরেছি। তাসলিমা আক্তার খুশিতে দিশেহারা হয়ে গেছে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যে কুল অর্থ কি? কুল অর্থ কি? কিনারা। কুল অর্থ কি ভাইয়া? কিনারা। আর এই কুল অর্থ কি? বংশ। তাহলে কিনারা তো বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। কিনারা তো বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে বংশ। তাহলে আমরা যদি বলি যে কবি কুল, পক্ষী কুল, তাহলে পুরো পক্ষীকে বোঝাচ্ছে, পুরো পক্ষী বংশকে বোঝাচ্ছে। আবার কবি যে গোত্র বা সকল কবিকে বোঝাচ্ছে বহুবচনের ক্ষেত্রে। আমরা কয় রস্য উ ল কুল এটা ব্যবহার করব, কখনোই দীর্ঘ উকার ব্যবহার করব না। দীর্ঘ উকার হলে পরে কিনারা হবে, আর রস্য উকার হলে হবে বংশ। দীর্ঘ উকার হলে পরে কিনারা হবে, আচ্ছা তাহলে দীর্ঘ উকার হলে কি হবে ভাইয়া? কিনারা হবে, আর রস্য উকার হলে বংশ হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আশা করি বুঝতে পেরেছেন সবাই। প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের উত্তর কি হবে? নিচের কোনটি বহুবচন বাচক শব্দ লগ্নক নয়? উত্তর হবে কুল। উত্তর হবে কি? উত্তর হবে কুল। উত্তর হবে কি? উত্তর হবে কুল। আচ্ছা এখন যদি আমরা দেখি পরের প্রশ্ন চলে যাচ্ছি। নিচের কোন শব্দটি বহুবচন শব্দ নয়? নিচের কোন শব্দটি? এখন আমরা তো প্রথমে পড়েছিলাম কি? লগ্নক। আর এখন দিয়েছি শব্দটাই, তাহলে নিচের কোন শব্দটি বহুবচন বাচক শব্দ নয়? নিচের কোন শব্দটি বহুবচন বাচক শব্দ নয়? দেখেন মানুষের কত ভেরিয়েশন। একজন ইমরান ভাই বলছেন স্যার আপনার ক্লাস সারা রাত ধরে করতে মন চায়, আরেকজন বলছে স্যার তাড়াতাড়ি করেন এই। আচ্ছা তাহলে আমার অ্যান্সার হয়েছে, এ হচ্ছে আমাদের, এটাকে বলা হয় সংস্কৃতি। প্রিয় ভাই বোন আমার, নিচের কোন শব্দটি বহুবচন বাচক শব্দ নয়? তাহলে সাহেব থেকে সাহেবান, কাগজ থেকে। আপনাদের যদি উত্তর করার সুযোগ না দিয়ে দেই যে ভাই একটু কমেন্টে উত্তর করবেন, তাহলে উত্তর করলে জানা যাবে ভালো বুঝতে পারছেন কিনা, পারেন কিনা। পারলে পরে কম আলোচনা করব, না পারলে পরে ওটা একটু বিশদ আলোচনা করবো। এটা স্বাভাবিক নিয়ম। যেটা পারেন সেটা কম আলোচনা করা হয়, আর যেটা পারবেন না সেটা একটু বেশি আলোচনা করা হয়। তাহলে এত তাড়াহুড়া আমরা বলি যে কম প্রশ্নের উত্তর করবো, কিন্তু যে যতটুকু জানবো অতটুকু এত সুন্দর করে ক্লিয়ার হব যেন ওটা থেকে যে কোনো প্রশ্ন আসলে পরে আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, নিচের কোন শব্দটি বহুবচন নয় বা বহুবচন বাচক শব্দ নয়? বহুবচন নয় বা বহুবচন বাচক শব্দ নয়। তাহলে আমরা এখানে দেখি সাহেবান, খতে আছে কাগজজাত, গতে আছে পক্ষীকুল। এখানে তো একটা আপনি নিজে থেকে বাদ দিতে পারছেন। পক্ষীকুল তো আমরা একটু আগেই বললাম যে পক্ষীকুল হচ্ছে বহুবচন বাচক শব্দ। তাহলে আগে থেকেই গবাদ, আগে থেকে কি গবাদ, আগে থেকে কি গবাদ। মহসিন আহমেদ, আমরা একটু আগে বলেছি কুল থাকলে বহুবচন বাচক শব্দ, যেহেতু বলছি নয়, বহুবচন বাচক শব্দ নয়, তাহলে তো কুল হবেই না। কুলটা কি হবেই না। উত্তর হবে কোনটা সেটা দ্রুত কমেন্ট করে জানাবেন, দ্রুত কমেন্ট করে জানাবেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাইকে। এখন প্রিয় ভাই বোন আমার, আবার বলছি আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় যারা যারা ভর্তি হবেন 1450 টাকা দিয়ে ভর্তি হলে পরে আজীবন মেয়াদে আমাদের ক্লাস করতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে ইনশাআল্লাহ সম্পূর্ণটুকু আপনারা জানতে পারবেন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স সহ। আপনারা খুব ভালোভাবে জানেন যে আপনাদের ম্যাথ যে স্যার দুইজন আছেন অত্যাধিক ভালো ক্লাস নেন। আমাদের দিন ইসলাম স্যারকে তো আপনারাই নাম দিয়েছেন, দিন ইসলাম স্যার ইকুয়াল পানি। আর আমাদের সাধু স্যার তো ইংরেজিকে পানি করে দেয়, সব পানি পানি স্যার। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমাকে উত্তর করেছেন কাগজজাত। সাহেবান অনেকে উত্তর করছেন, কাগজজাত অনেকে উত্তর করছেন, অনেকে তৃতীয়কে উত্তর করছেন। প্রিয় ভাই বোন আমার, এখন
আচ্ছা, উত্তর করতে থাকেন, সমস্যা নেই, সুযোগ করে দেই একটু। দ্রুত উত্তর করবেন যেন আমরা দ্রুত ব্যাখ্যা দিতে পারি। অনেকের প্রশ্ন উত্তর হচ্ছে। ধন্যবাদ। ইসরাত জাহান, হয়নি ভাইয়া, ভোরের আলো, ঠিক আছে। স্যার আমি বাংলায় অনেক দুর্বল, আপনার ক্লাস নিয়মিত করি, ধন্যবাদ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, যারা যারা আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হবেন তাদের ভর্তি ফি মাত্র 1450 টাকা, যেখানে আমরা 1200 টাকার সাপ্লিমেন্ট প্রদান করব আপনাকে। 1200 টাকার তবারক প্রদান করব। কি প্রদান করব? তবারক। তবারক প্রদান করব, আমরা তবারক প্রদান করব। যারা যারা তবারক নিতে চান তারা আমাদের ভর্তি হয়ে যাবেন দ্রুত। যারা যারা জাহিন ভাইয়ের পক্ষ থেকে তবারক নিতে চান তারা ভর্তি হয়ে যাবেন। তারা ভর্তি হয়ে যাবেন আমার লাইভ ক্লাস চলাকালীন অবস্থাতেই। ভর্তি হয়ে যাবেন প্রিয় ভাই বোন আমার। মাজিদ, আমাকে দেখছেন না? আপনাকে দেখা যাচ্ছে না, কারণ আপনি তো কমেন্ট করছেন শুধু। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আর সবাই আমাদের টিউটোরিয়াল পেজকে একটু ফলো দিয়ে আসবেন। সবাই টিউটোরিয়াল পেজকে ফলো দিয়ে আসবেন। আর যারা যারা ফলো দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ফলো দিয়েছি ভাইয়া, ফলো দিয়েছি। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের উত্তর কোনটা হবে সেটা দেখি। সেটা সাহেবান। ভাইয়া সাহেব হচ্ছে এক বচন, সাহেব থেকে হবে সাহেবান, বহু বচন হয়ে গেল। কাগজ হচ্ছে এক বচন, কাগজ থেকে হয়ে যাবে কাগজজাত, কাগজজাত। আবার পক্ষী হচ্ছে এক বচন, আর বহু বচনে হবে ভাইয়া পক্ষীকুল, কিন্তু আমাদের সবচেয়ে কনফিউশন মূলক প্রশ্ন, সোনিয়া রহমান ফলো দিয়েছি, মাসুম উদ্দিন ফলো দিয়েছি, আশরাফুল ইসলাম ফলো ডান। আচ্ছা স্যার জাহিন শব্দের অর্থ কি? জাহিন শব্দের অর্থ এটাও জানা দরকার, এটা কোনো পরীক্ষায় আসবে না ভাইয়া। জাহিন শব্দ অর্থ বিচক্ষণ, জুডিশিয়াস, এটা আসবে না। এই যে দেখেন আপনাদের কমেন্ট সেকশনে কিন্তু আছে, টিউটোরিয়াল পেজের কথা উল্লেখ করা আছে, দেখেন। সবাই টিউটোরিয়াল পেজটাকে ফলো দিয়ে আসবেন কষ্ট করে। মিলন স্যার, এই মিলন ভাই, আমি উত্তর দিয়েছি স্যার, আচ্ছা সবাই আমাদের এই টিউটোরিয়াল পেজটাকে ফলো দিয়ে আসবেন। এবং দেখেন ভাইয়া, এই যে তৃতীয়র কথাটা বললাম না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এরকম জাতীয় যে পূরণবাচক শব্দ আছে আমাদের, এই সকল পূরণবাচক সকল শব্দ এক বচন হবে। কি হবে ভাইয়া? এক বচন হবে। তাহলে আমরা বলছি নিচের কোন শব্দটি বহু বচন নয়, তাহলে হবে তৃতীয়। ভাইয়া এটা তোমার অবস্থান বোঝাচ্ছে, এটা সংখ্যা বোঝাচ্ছে না, এটা তোমার অবস্থান। যদি বলি আমার এই শিক্ষার্থী প্রাইমারি নিবন্ধন বা বিসিএস এ তৃতীয়তম হয়েছে, প্রথম হয়েছে, দশম হয়েছে, এই যে গতদিন যে অগ্রণী ব্যাংকের যেই হলো, রেজাল্টটা দিল, আলহামদুলিল্লাহ, অনেকে ফোন দিয়ে যখন বলছে স্যার আমি আপনার কাছে ক্লাস করেছিলাম, স্যার আমার নিবন্ধন, আমার হচ্ছে জবটা হয়ে গেছে, স্যার সিনিয়র অফিসার হয়ে গেছি, এত ভালো লাগা কাজ করছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আপনাদের জন্য কষ্ট করে স্লাইড তৈরি করা হয়, আপনাদের জন্য কষ্ট করে ক্লাসটা তৈরি করা হয়, ক্লাসগুলো বানানো হয়, কেন কিভাবে বানানো হয় ভাইয়া? রিয়েলাইজ করা হয় যে কোন প্রশ্নটা পড়লে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর করতে পারবো, কোন প্রশ্নটা সামনের যে কোনো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। সবকিছুই কষ্টটা তখনই সার্থক হয় যখন আপনারা একটা ফোন দিয়ে বলবেন স্যার আমার জবটা হয়েছে, স্যার আমি আমার আব্বু আম্মুর মুখে কষ্টের যে ছাপটা ছিল সেই ছাপটা স্যার মুছতে পেরেছি, স্যার আমি আমার আব্বু আম্মুর মুখে হাসি ফোটাতে পেরেছি, আমি আজকে সমাজে একটা মর্যাদা নিয়ে বাঁচতে পারবো স্যার।
যখন এই কথাটা বলবেন তখন আমাদের মনটা যে কত প্রশান্তি হয়, আমাদের মনে কতটুকু ভালো লাগা কাজ করে, সেটা হয়তো আপনাদেরকে প্রকাশ করে কখনো বোঝাইতে পারবো না। ঠিক এটা সবার কাছ থেকে আমরা চাচ্ছি। আমরা আমাদের যে ক্লাসগুলো করেন আপনারা সবার কাছ থেকে এই একটা জিনিস চাই যে অন্ততপক্ষে জানাবেন যে ভাইয়া আপনারা একদিন ক্লাস করেছিলাম, ওই ক্লাসটা ভালো লেগেছিল, বা আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম, আমাদের কোর্সে ভর্তি হয়েছিলাম, ভাইয়া আপনার কোর্সে ভর্তি হয়ে আজকে আমি সার্থক, আজকে আমি সার্থক, আমি আপনার কোর্সে ভর্তি হওয়ার পরে আজকে আমি সার্থক, আমি আজকে জব পেয়েছি, আমি আজকে গভর্নমেন্ট এমপ্লয়ি, আই এম এ গভর্নমেন্ট এমপ্লয়ি। তো এই কথা যখন বলবেন তখন হচ্ছে আমাদের মনে সবচেয়ে বেশি প্রশান্তি জাগবে। প্রিয় ভাই বোন আমার, তাহলে আমি বলেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ সকল শব্দ পূরণবাচক শব্দ। কি ভাইয়া? পূরণবাচক শব্দ, পূরণবাচক শব্দ, পূরণবাচক শব্দ, সকল পূরণবাচক শব্দ আমাদের এক বচন হবে। সকল পূরণবাচক শব্দ এক বচন হবে, এক বচন, এক বচন হবে। সকল পূরণবাচক শব্দ এক বচন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। প্রিয় ভাই বোন আমার, বুঝতে পেরেছি আমরা সবাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা এখন পরের প্রশ্ন চলে যাব। নিচের কোনটি বিশেষণ জাতীয় শব্দ? নিচের কোনটি বিশেষণ জাতীয় শব্দ? নিচের কোনটি বিশেষণ জাতীয় শব্দ? এখানে হবে যৌবন। অপশন ক জীবন, অপশন খ যৌবন, অপশন গ জীবিকা, অপশন ঘ জীবাণু। নিচের কোনটা বিশেষণ বোঝাচ্ছে? ভাই আমরা বিশেষণ পড়েছি না? জীবনী হবে, জীবনী। জীবন, জীবনী, জীবিকা, জীবাণু। জীবন, জীবনী, জীবিকা, জীবাণু। সবাই উত্তর করবেন। আশিকুর রহমান প্রিয় ভাই উত্তর করেছেন। আচ্ছা, নিচের কোনটি বিশেষণ জাতীয় শব্দ? নিচের কোনটি বিশেষণ জাতীয় শব্দ? সবাই একটু দ্রুত উত্তর করবেন। সবাই দ্রুত উত্তর করবেন। উত্তর করার জন্য আপনাদেরকে একটু সময় দিয়েছি। সবাই একটু দ্রুত উত্তর করবেন। সুমন যৌবন, নুরুজ্জামান খ, সোনিয়া। আচ্ছা, ক সাজিদ আয়ান। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে জীবনী, আমার ওটা ছিল না, জীবনী হবে। আচ্ছা, তাহলে জীবন, জীবনী, জীবিকা, জীবাণু। জীবন, জীবনী, জীবিকা, জীবাণু। কোনটা উত্তর হবে সেটা বলবেন। প্রিয় ভাই বোন আমার অনেকেই এখনো অনেকে শেয়ার দেননি। যারা শেয়ার দেননি তারা দ্রুত হাইলাইট করে দেবেন। অন্যদের যদি একটু উপকার হয় সেক্ষেত্রে আপনি হয়তো বা তার বিনিময়ে নিজে একটা সওয়াবের ভাগীদার হবেন। অন্যকে উপকার করতে পেরেছেন। তাহলে উত্তর করেছেন, কেউ উত্তর করেছেন ক জীবন, খ জীবনী, গ জীবিকা, ঘ জীবাণু। রুবিনা আক্তার খ, জসিমউদ্দিন সেনবাগী জীবিকা, আরশাদ আলী আচ্ছা গ, নাফি ঘ আচ্ছা জীবনী, তাসলিম আক্তার, আয়ুব বিন মাজিদ
সবাই উত্তর করছেন দ্রুত, আরো দ্রুত উত্তর করতে হবে, সবাইকে আরো দ্রুত উত্তর করতে হবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে এই যে নিচের কোনটি বিশেষণ জাতীয় শব্দ, নিচের কোনটি বিশেষণ জাতীয় শব্দ? জীবন, জীবনী, জীবিকা নাকি জীবাণু? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা পারলে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, এটা পারলে সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইয়া এখানে একটা মাত্র বিশেষণ জাতীয় শব্দ আছে, একটা মাত্র বিশেষণ জাতীয় শব্দ আছে, সবগুলো হচ্ছে বিশেষ্য। জীবন বিশেষ্য পদ, জীবন বিশেষ্য পদ, জীবন বিশেষ্য পদ, জীবিকা বিশেষ্য পদ, জীবাণু বিশেষ্য পদ। শুধুমাত্র জীবনী, শুধুমাত্র জীবনী এটা হচ্ছে বিশেষণ পদ, শুধুমাত্র জীবনী এটা হচ্ছে বিশেষণ পদ, শুধুমাত্র জীবনী এটা হচ্ছে বিশেষণ পদ। আমরা যদি অন্য প্রশ্নে চলে যাই তাহলে এখানে উত্তর হবে কি ভাইয়া? একই রকম। এখানে যে পদ পরিবর্তনটা আছে এটা বোঝার না, কিছু বোঝার কিচ্ছু নাই, কোনো বোঝার নাই। সেটা কি? আমাদের যে পদ পরিবর্তন আছে, পদ পরিবর্তন, পদ পরিবর্তন, পদ পরিবর্তন, এই পদ পরিবর্তন থেকে পড়ানো হচ্ছে। এটা পদ পরিবর্তন থেকে, অর্থাৎ এক পাশে থাকে বিশেষ্য পদ, অন্য পাশে থাকে বিশেষণ পদ, এক পাশে বিশেষ্য পদ, অন্য পাশে বিশেষণ পদ। তাহলে জীবন থেকে হয়ে যাবে জীবনী। আবার যদি বলা হয় যৌবন, ভাইয়া যুবক হচ্ছে, আচ্ছা আচ্ছা অনেক উত্তর করছেন, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। এই তো আমাদের অনেকে উত্তর করতে পারছেন। তাহলে উত্তর হবে কি ভাইয়া? জীবনীটা হচ্ছে আমাদের বিশেষণ পদ, জীবনীটা হচ্ছে বিশেষণ পদ। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই। ছাদে বৃষ্টি পড়ে, এ বাক্যে ছাদে কোন কারকে কোন বিভক্তি? আপনাদের অনেকে কারক নিয়ে সমস্যা থাকে না? কারক নিয়ে প্রতিদিন একটা করে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ, কারক নিয়ে প্রতিদিন একটা করে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। যারা যারা আমাদের সাইদুল স্যারের পেজে ক্লাস করছেন, টিউটোরিয়াল পেজে ক্লাস করছেন, সাইদুল স্যারের ইংলিশ পেজে ক্লাস করছেন, যে যেখান থেকে ক্লাস করেন না কেন, আমাদের এই টিউটোরিয়াল পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, টিউটোরিয়াল পেজটাকে ফলো দিয়ে রাখবেন, টিউটোরিয়াল পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় অফার থাকে কত? 1450 টাকা। 1450 টাকা আজীবন আপনি ক্লাস করতে পারবেন। আমাদের পেইড ব্যাচের ক্লাস ইনশাআল্লাহ হবে। আচ্ছা অনেকে উত্তর করতে পারছেন। ছাদে বৃষ্টি পড়ে বাক্যে ছাদে কোন কারকে কোন বিভক্তি? ছাদে বৃষ্টি পড়ে এই বাক্যে কোন কারকে কোন বিভক্তি? ছাদে বৃষ্টি পড়ে এই বাক্যে কোন কারকে কোন বিভক্তি? সবাই দ্রুত 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 আরো দ্রুত উত্তর করবেন। তাহলে অপাদানে সপ্তমী, অধিকরণে সপ্তমী, অপাদানে তৃতীয়া নাকি অধিকরণে সপ্তমী? অপাদানে তৃতীয়া নাকি অধিকরণে সপ্তমী? আচ্ছা ভাইয়া আমরা এটা এই প্রশ্নে যাচ্ছি। যারা যারা আমাদের টিউটোরিয়াল পেজটাকে ফলো দেননি সবাই একটু দ্রুত ফলো দিয়ে আসবেন তো। যারা যারা আমাদের টিউটোরিয়াল পেজটাকে ফলো দেননি, যারা যারা আমাদের টিউটোরিয়াল পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে আসবেন, দ্রুত 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 সবাই একটু ফলো দিয়ে আসবেন। আচ্ছা এখন আমরা দেখি, আগে ফলো দিয়ে আসবেন, ফলো ডান লিখবেন, তারপর আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। ফলো ডান লিখবেন, অ্যান্সার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। মরিয়ম সুলতানা ধন্যবাদ, সুজন ধন্যবাদ, সবাই সবাই আমাদের এই যে টিউটোরিয়াল পেজটাকে ফলো দিয়ে বলবেন ফলো ডান, ফলো দিয়ে বলবেন ফলো ডান বা এফ ডান, ফলো ডান বা এফ ডান, ফলো ডান বা এফ ডান, ফলো ডান বা এফ ডান লিখবেন। আমাদের টিউটোরিয়াল পেজটাকে সবাই ফলো দিয়ে বলবেন ফলো ডান বা এফ ডান। আচ্ছা অথবা দেখেন কমেন্ট বক্সেই আপনাদের কমেন্টেই সবার উপরে যে কমেন্ট আছে সেই কমেন্টে দেখেন লেখা আছে টিউটোরিয়াল, একটা লাল লোগো দেওয়া আছে টিউটোরিয়াল, ওই লোগো থেকে আপনারা ওই পেজে চলে যাবেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে যখন আমরা দেখব বৃষ্টির কথা উল্লেখ আছে, একদম সহজ, যখন দেখব বৃষ্টির কথা উল্লেখ আছে তখন দিয়ে দেবো অপাদান, নাকি? ছাদে বৃষ্টি পড়ে তখন দেব আমরা অপাদান। আর যদি পানি পড়ে তখন কি বলা হয়? যদি বলে পানি পড়ে, পানি পড়ে, তখন আমরা কি উত্তর দেব?
তাহলে বৃষ্টি পড়লে পরে বৃষ্টি পড়লে কি হবে? অপাদান হবে নাকি অধিকরণ হবে? সরি, এখানে বৃষ্টি যখন কথার উল্লেখ থাকবে, যদি বৃষ্টি কথার উল্লেখ থাকে তাহলে অধিকরণ হবে। সংজ্ঞা দিয়ে বিস্তারিত বুঝাইয়া দেন। কি বুঝাইয়া দেব? কারক সংজ্ঞা দিয়ে বোঝাই দেব নাকি? আচ্ছা, এখন আমাদের সমস্যা যেটা হয় সেটা একটু আলোচনা করি। যদি দেখেন যে বৃষ্টি কথাটা আছে এবং পানি কথাটা আছে, বৃষ্টি কথাটা আছে এবং পানি কথাটা আছে, এই দুইটা সমস্যা হয়। আর সমস্যা হয় অপাদান কারক আর অধিকরণ কারকে। ভাইয়া, অপাদান কারক আর অধিকরণ কারক। অধিকরণ কারকে আমরা তিনটা জিনিস লক্ষ্য রাখবো। অধিকরণ কারকে আমরা তিনটা জিনিস লক্ষ্য রাখবো। অধিকরণ কারকে আমরা তিনটা জিনিস। রাজ আহমেদ গনি, আপনি বলছেন সংজ্ঞা দিয়ে বুঝাইয়া দিন। ভাই, কি বুঝাবো সেটা বলতে হবে না, খালি সংজ্ঞা দিয়ে কি কমেন্ট করেন ভাই, একটু বুঝিয়ে বলবেন তো। আপনার কথাই তো বোঝা যাচ্ছে না, সংজ্ঞা দিয়ে বোঝাই দেবেন প্লিজ ভাই, বোঝাই দেবেন কি বোঝাবো আপনাকে। আচ্ছা, প্রথমে বলছি যে ভাইয়া, বৃষ্টি এবং পানি এই দুটো সমস্যা হয়। আর সমস্যা হয় অপাদান কারক আর অধিকরণ কারক। অধিকরণ কারক আমাকে লক্ষ্য রাখতে হবে, এখানে কি কি থাকবে? স্থানের কথা উল্লেখ থাকবে, সময়ের কথা উল্লেখ থাকবে, অথবা বিষয়ের কথা উল্লেখ থাকবে। যদি স্থান সময় এবং বিষয় থাকে, তাহলে অবশ্যই সেখানে উত্তর হবে অধিকরণ। আর যদি কোনো জায়গা থেকে পড়া, পতিত হওয়া, উৎপন্ন হওয়া, গজানো, জন্ম নেওয়া, ভয় পাওয়া, এইগুলো বোঝায়, তখন হবে ভাইয়া অপাদান কারক। তখন কি হবে? অপাদান কারক। এই যে বলেছেন জসিমউদ্দিন সেনবাগী বলেছেন ফলো ডান, তাসনিম জেরিন বলছেন ফলো ডান। আচ্ছা, তাহলে ভাইয়া আমরা বললাম স্থান সময় বিষয় বোঝালে কি হবে? অধিকরণ। আর অপাদান হবে কোন জায়গা থেকে পতিত হওয়া, মানে পড়ে যাওয়া, কোন জায়গা থেকে উৎপন্ন হওয়া, জন্ম নেওয়া, এইগুলো বোঝালে কোনো কাউকে দেখে ভয় পাওয়া। যদি ভয়ের নিচে দাগ থাকে, আমরা গত ক্লাসে পড়েছি, যদি ভয়ের নিচে দাগ থাকে তাহলে হবে কর্ম। আর যদি যাকে দেখে ভয় পাচ্ছে সেটা হচ্ছে অপাদান। আর জায়গা, স্থান, সময় অথবা যদি কোন বিষয় বোঝায় তখন হচ্ছে অধিকরণ। এখন ভাইয়া, বৃষ্টি পরে যখন কথা বলবে, বৃষ্টি পড়ছে একটা জায়গার কথা বলছে। এখানে বলছে কি ছাদে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ছে এটা কোথায়? একটা জায়গা বোঝাচ্ছে না? ছাদ একটা কি ভাইয়া? ছাদ হচ্ছে একটা জায়গা। ছাদটা কি? ছাদ হচ্ছে একটা জায়গা। যেহেতু স্থান বোঝাচ্ছে বা জায়গা বোঝাচ্ছে, যেহেতু স্থান বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে কি হবে ভাইয়া? যদি স্থান এবং জায়গা বোঝায় তখন হবে অধিকরণ। তাহলে আমাদের অপাদানবাদ, এখানে অপাদানবাদ, করণবাদ থাকে তো একটা। অপাদানবাদ, করণবাদ, আবার হচ্ছে এখানে অপাদান প্রথমে আছে, তৃতীয় আছে, ঘতে আছে করণ। তাহলে আমাদের স্থান বোঝালে তো অধিকরণ হবে। তাহলে অধিকরণ কারক একটাই আছে। আচ্ছা ভাইয়া, তাহলে এই যে বৃষ্টি, ছাদে বৃষ্টি পড়ে, কোথায় বৃষ্টি পড়ে? ছাদে বৃষ্টি পড়ে, তাহলে এটা কি হবে ভাইয়া? অধিকরণ। কি হবে ভাইয়া? অধিকরণ। এখন আমরা এখানে অপশন দিয়েছি কি, যেহেতু বৃষ্টি কথা আছে, বৃষ্টি পড়লে কি অধিকরণ হবে, আর পানি কথা থাকলে অবশ্যই অপাদান হবে। অপাদান যেখান থেকে হোক, যদি বলা হয় ছাদে পানি পড়ে, এই কথাটা থাকলে ছাদে পানি পড়ে সেটা হবে অপাদান, ছাদে বৃষ্টি পড়ে সেটা হবে অধিকরণ। কেন ভাইয়া? ছাদে পানি পড়ে বলতে বোঝাচ্ছে ছাদে কোনো জায়গা থেকে পানি পড়ছে, পতিত হচ্ছে বা ছাদ থেকে পানি পড়ছে, এটাকে বোঝায়। যেহেতু পতিত হওয়া, উৎপন্ন হওয়া এগুলো হচ্ছে অপাদান কারক হয়ে যায়। পতিত হওয়া, উৎপন্ন হওয়া এটা হচ্ছে অপাদান কারক হয়ে যায়। আচ্ছা, তাহলে পতিত হওয়া, উৎপন্ন হওয়া অপাদান কারক। তাহলে ছাদে পানি পড়ে, চোখ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, বালতি থেকে পানি পড়ে, তারপর হচ্ছে কি টিনের চাল বেয়ে পানি পড়ে, যেটাই হোক না কেন ভাইয়া, সেটা কি হয়ে যাবে ভাইয়া? অপাদান কারক। কি হবে? অপাদান কারক। আর যদি বলে বৃষ্টি পড়ে, সেটা মুখের উপর বৃষ্টি পড়ুক, মাথার উপর বৃষ্টি পড়ুক, ছাদে বৃষ্টি পড়ুক, যেখানে বৃষ্টি পড়ুক না কেন, তখন হবে অধিকরণ। তাহলে আমাদের অধিকরণ কারক বুঝতে পারছি ভাইয়া?
আচ্ছা, যারা যারা বুঝতে পারছেন একটু কমেন্টে জানাবেন। ভাইয়া, অধিকরণ কারকে স্থান সময় বিষয় বোঝাবে, স্থান সময় এবং বিষয় বোঝাবে, স্থান সময় এবং বিষয় বোঝাবে। অধিকরণ কারকে স্থান সময় এবং বিষয় বোঝাবে। অধিকরণ কারকে স্থান সময় এবং বিষয় বোঝাবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আর অপাদান কারকে পতিত হওয়া, উৎপন্ন হওয়া, জন্ম হওয়া বোঝাবে। আমরা কি এটা বুঝতে পেরেছি অধিকরণ এবং অপাদান কারকের কথা? যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন, যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন এবং কারকের ক্লাস করেছেন, তাদের একটা কারকেও আর কেউ কখনো কোনো প্রশ্নকর্তা আটকাতে পারবে না, পারবে না, পারবে না। কারণ আপনি শিখছেন, কারণ আপনি শিখতে পারছেন। যারা যারা পেইড ব্যাচে ভর্তি হননি ভাইয়া, যারা যারা পেইড ব্যাচে ভর্তি হননি, তাদেরকে বলবো দ্রুত, যদি আপনার বেসিকটা একদম ক্লিয়ার করতে চান, বেসিক থেকে একদম ক্লিয়ার করতে চান সম্পূর্ণ, তাহলে মাত্র 1450 টাকা দিয়ে আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ধারাবাহিকভাবে ক্লাস নিলে ভালো হয়, নির্দিষ্ট টপিকস। ভাইয়া, এটা তো পেইড বেসে ক্লাস হয়, নির্দিষ্ট টপিকস একদম আমাদের রুটিন করা থাকে যে এই দিন এই স্যার এই টপিকসটার উপর ক্লাস নেবেন। পুরোপুরি রুটিন আপনাকে দেওয়া হবে। এই বাংলা স্যার এই দিন ক্লাস আছে, ইংরেজি স্যারের এই দিন ক্লাস আছে, সাধারণ জ্ঞানের স্যারের এই দিন এই স্যার ক্লাস নেবেন, এই দিন এই স্যার ক্লাস নেবেন। এরকম ভাবে প্রতিটা রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হয়। আর আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয়, এটা আপনাদের জাস্ট হচ্ছে প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দেওয়া হয় যে এখান থেকে আমাদের প্রশ্নটা বেশি আসে। এমনকি আমাদের ফ্রি ক্লাস করেও অনেকেই উপকৃত হন এই জন্য যে আপনি বুঝতে পারেন যে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, কোন জায়গায় উত্তর করবো কিভাবে, শর্ট টেকনিকে আমরা কিভাবে উত্তর করতে পারবো। আর যারা সম্পূর্ণ একদম টপিকস ভিত্তিক ক্লাস করতে যাচ্ছে, তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন। প্রিয় ভাই বোন আমার, অবশ্যই আমাদের পেইড ব্যাচে যুক্ত হবেন। আর যারা আমাদের টিউটোরিয়াল পেজটা কলিজার প্রিয় ভাই বোন, আচ্ছা, আমাদের লাইভ ক্লাসে কখনোই সম্পূর্ণ টপিকস পড়ানো হয় না ভাইয়া। আমাদের কোর্স সম্পর্কে যদি ধারণা দেই, দেখেন আমাদের কোর্স সম্পর্কে ধারণা দিলে আমাদের এই যে পুরোপুরি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত সহ পুরো একটা ফুল প্যাকেজ। এমনকি আমাদের ক্লাস যে কোর্সগুলো চলমান আছে, প্রাইমারি নিবন্ধন 10ম থেকে 20তম গ্রেডের সকল কোর্স চলমান, প্রাইমারি নিবন্ধন 10ম থেকে 20তম গ্রেডের সকল ব্যাচ, কম্বাইন্ড ব্যাচ চালু আছে ইনশাআল্লাহ। কম্বাইন্ড ব্যাচ চালু আছে, একদম নতুন কোর্স। এমনকি প্রিয় ভাই বোন, আপনাদের সুবিধার্থে আমরা চালু করেছি ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস, ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস, ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস। অর্থাৎ আপনি যদি 1450 টাকা দিয়ে ভর্তি হন, 1450 টাকা দিয়ে ভর্তি হন, তাহলে 1450 টাকা দিয়ে ভর্তি হলে সারা জীবন আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর গণিত টু পানি আমাদের দিন ইসলাম স্যার আপনাকে পানি করে দেবে, গণিত টু পানি করে দেবে। প্রিয় ভাই বোন আমার, যারা যারা দিন ইসলাম স্যারের মজাদার ক্লাস করতে চান, এই যে স্যার আমাদের সামনে চলে এসেছেন, স্যার হচ্ছে, জানেন আপনারা যারা ক্লাস করেছেন সবাই স্যারকে চেনেন, সবাই স্যারের নাম একটু বলেন তো সবাই, যারা যাদের মনে আছে দেখি। আর স্যারের আমরা নিকনাম কি দিয়েছি, ডাকনাম কি দিয়েছি, সবাই একটু কমেন্ট করে জানাবেন। স্যারকে কি চেনা যায় না চেনা যাচ্ছে না? স্যারের ক্লাস করছে তো সবাই একটু আগে। তো আমাদের জাহিদ স্যার তো অনেক সুন্দর পড়াচ্ছেন, তাই না? স্যার কি বলে পেইড ক্লাসে ভর্তি হতে বলে নাকি? পেইড ক্লাসে কিন্তু স্যার আরো সুন্দর জমান, কারণ কি টপিক ভিত্তিক ক্লাস নেন, তো টপিক ভিত্তিক ক্লাস নিলে তখন অল্প টাইমে অনেক আলোচনা করা যায়, টপিকটাকে কি করা যায়, অনেক মানে এক্সপান্ড করা যায়, এক্সপ্লোর করা যায়, ঠিক আছে? যেটা হচ্ছে লাইভ ক্লাসে আসলে একটা কোশ্চেন নিয়ে তো সব জায়গায় গভীরে ঢোকা যায় না। তো সেই জায়গা থেকে যদি গভীরে মানে সব প্রশ্ন কমন বাঁধাতে হয়, যে কোন বই থেকে আসছে এরকম কোনো ফিক্সড বই নাই, কিন্তু আমার জ্ঞানটা এমন ভাবে আমি বৃদ্ধি করেছি যে সব লাইনে পড়াশোনা করলাম, তাই না? তাহলে সব সময়ের জন্য কমন বাঁধাতে হলে বিশ্লেষণ ধর্মী পড়া পড়তে হবে, যেটা আমাদের জাহিদ স্যার সবসময়
চেষ্টা করেন, তাই না? পানি পানি স্যার, হ্যাঁ, পানি লিখছে পানি স্যার। অনেকে পানি পানি স্যার, এই তো। বাহ, মাশাআল্লাহ। I am converted myself, the name as Din Islam, to Pani Pani, and he is also my brother known as Bangla Boss. Fire, fire. Jahin sir is on fire. তো স্যার আপনি কথা বলেন, সমস্যা নেই, গান বলতে বলেন। এখন আর গান শোনাবো না, আপনারা অনেকক্ষণ ক্লাস করেছেন। আপনারা স্যার কি বলে দেখেন, আমাদের এই যে অফার গুলো আছে, অফার গুলোতে আসেন, ইনশাআল্লাহ সব সময় প্রতিনিয়ত দেখা হবে, কথা হবে, অনেক কিছু শিখবো, মজা করব। বেস্ট অফ লাক সবার জন্য। স্যার কন্টিনিউ। আমাদের সবার প্রিয় পানি পানি স্যার। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমরা যেটা বলছিলাম যে আমাদের যে অফারটা চলছে, একবার যদি আপনি অ্যাডমিশন নেন তাহলে পুরো লাইফ টাইম আপনি যতদিন সফল না হবেন, আপনার যতদিন সফলতা না আসবে ততদিন আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারবেন, ততদিন আমি আপনাদের হেল্প করতে পারবো, আমরা আপনাদের হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, সাধারণ জ্ঞান সম্পূর্ণ একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের ইনশাআল্লাহ জানতে পারবেন আমাদের পেইড ব্যাচে। আচ্ছা, আমাদের পেইড ব্যাচে যে কোর্স সমূহ চালু আছে এখন, প্রাইমারি, নিবন্ধন এবং 10ম থেকে 20তম গ্রেডের সকল জবের জন্য আমাদের যে কোর্সগুলো চালু আছে, আমাদের কোর্সগুলো চালু আছে প্রাইমারি, নিবন্ধন এবং 10ম থেকে 20তম গ্রেডের। আর আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় যদি ভর্তি হন, এই যে লাইভ চলছে এই অবস্থায় যদি ভর্তি হন, তাহলে আপনি মাত্র 1450 টাকা দেবেন। কত? 1450 টাকা দেবেন। 1450 টাকা দেবেন। আচ্ছা, 1450 টাকা দিলে আমরা এখানে আপনাকে 1200 টাকার সাপ্লিমেন্ট প্রদান করব, হাইলাইটস প্রদান করব, 1200 টাকার হাইলাইটস প্রদান করব। আচ্ছা, নাম্বারটা কোথায় পাবেন? এই যে প্রিয় ভাই বোন আমার, অফারে ভর্তি হতে আজকের মধ্যে এই নাম্বারে, এই যে 01767265758 265758 এই নাম্বারে আমাদের 1450 টাকা সেন্ড মানি করে গ্রুপ মেসেজ, এই আমাদের পেজে মেসেজ করবেন, ভাইয়া আমার লাস্ট 4 ডিজিট এই নাম্বারটা, আমাদের লাস্ট 4 ডিজিট এই নাম্বারটা, আমি ভর্তি হতে চাই। টিউটোরিয়ালের প্রত্যেকটা স্যারই হিরো, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের কমেন্ট করেছেন আয়েশা বিনতে আলী, ধন্যবাদ প্রিয় বোন আমার। আমরা চেষ্টা করি আপনাদের উপকারের জন্য, আপনাদের ভালোর জন্য, যেমন আপনারা যেন একটা জব এনশিওর করতে পারেন, আপনারা যেন সফল হতে পারেন, এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। আর এই সর্বাত্মক চেষ্টাটাই আমরা কখন সফল হয়ে যায়, যখন আপনারা বলবেন যে ভাইয়া আমি আজকে সফল আপনাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পেরে। যারা যারা আমাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবেন তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন। আমাদের পেইড ব্যাচ মাত্র 1450। ভাইয়া কোন জায়গায় এই অফারটা নাই যে 1450 টাকায় আপনি সারা জীবনের একটা কোর্স, সারা জীবনের একটা উপকার কিনে নেবেন নিজের জন্য, নিজের খোরাকের জন্য, নিজের ভালোর জন্য। মাত্র 1450 টাকা দিয়ে এতটুকু সার্ভিস আপনারা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, সেখানে একদম প্রতিটি টপিকস, মনে করেন সাধারণভাবেই আপনারা দেখছেন যে প্রতিটা কোচিং সেন্টার, অফলাইনে যে কোচিং সেন্টার গুলো আছে, অফলাইনের কোচিং সেন্টার গুলো সর্বোচ্চ 12টা লেকচার দেবে, 12 লেকচার দেওয়া হবে। 12 লেকচারে টোটাল আপনার বাংলা কমপ্লিট। কিন্তু আমাদের এখানে আনলিমিটেড লেকচার, এক ব্যাচ শেষ হচ্ছে অন্য ব্যাচ। মনে করেন প্রথমত এখানে অফলাইনে কি 12টা লেকচার থাকে, আর আমাদের এখানে মিনিমাম আপনি 30 থেকে 40টা লেকচার পাবেন শুধু বাংলার জন্য এক কোর্সে। যখন এই কোর্স কমপ্লিট হয়ে যাবে, আপনার জব হয়নি, পরে আবার 30 থেকে 40টা কোর্স কমপ্লিট করতে, 30টা থেকে 40টা ক্লাস অন্য ব্যাচে গিয়ে কমপ্লিট করবেন, কোনো সমস্যা নেই। যদি এরপরও না হয় তাহলে আবারও এক একটা সাবজেক্টের কথা বলছি, কিন্তু আপনি 40টা ক্লাস করবেন বাংলার জন্য, 40টা ক্লাস করবেন সাধারণ জ্ঞানের জন্য, 40টা ক্লাস করবেন গণিতের জন্য, 40টা ক্লাস করবেন ম্যাথমেটিক্স এর জন্য, আবার 40টা ক্লাস করবেন ইংলিশের জন্য। ভাইয়া এরপরে যদি আপনার সমস্যা থাকে,
এরপরে যদি আপনার সমস্যা থাকে, এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনি আবার নতুন কোর্সে ভর্তি হতে পারবেন। কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আবার নতুন কোর্সে, ভাইয়া আমি ভর্তি হয়েছিলাম অমুক ব্যাচে, আমি অমুক ব্যাচের স্টুডেন্ট, আমার জব হয়নি, আমি আর একটা ব্যাচে ভর্তি হতে যাচ্ছি। প্রিয় ভাই বোন আমার, আমরা অনায়াসে কোনো প্রশ্ন ছাড়া আপনাকে আবার নতুন ব্যাচে যুক্ত করে নেব, আপনাকে আবার নতুন ব্যাচে যুক্ত করব। আমাদের ইচ্ছা ভাই আপনি একটু সফল হন, আপনি একটু সফল হন, আপনি সফল হলে পরে আমরা সফল। ভাইয়া দেখেন, আপনি যদি 1450 টাকাতে ভর্তি হন, আপনাকে কিন্তু 1200 টাকার তবারক পাঠিয়ে দেওয়া হচ্ছে, 1200 টাকার তবারক আপনাকে পাঠানো হচ্ছে। তাহলে আলটিমেটলি আপনার এই কোর্সের দাম হলো মাত্র 250 টাকা। এই বাজারে 250 টাকার কিছু হয় বলেন? একটা ফুল আপনার লাইফের একটা সেট আপ করছেন মাত্র 250 টাকায়। এখন স্বর্ণের দাম, স্বর্ণের ভরি কত করে? প্রায় 2,25,000 টাকা। যদি আপনারা হিসাব করে দেখেন, যে এটা একটু বিশদ আলোচনা হয়ে যাচ্ছে, যদি হিসাব করে দেখেন 2008 সালে 1000 টাকার নোট বের হয়, তখন স্বর্ণের ভরি ছিল 26,000 টাকা। স্বর্ণের ভরি ছিল 26,000 টাকা। আর এখন ওই এক ভরি স্বর্ণের দামই 2025 সালে এসে 2,26,000 টাকা। 2,26,000 টাকা হচ্ছে স্বর্ণের ভরি। তাহলে বোঝেন যে আমাদের মুদ্রাস্ফীতি কতটুকু বেড়ে গেছে। অর্থাৎ এই যে 1000 টাকার, গতদিন আমরা হিসাব করলাম, 1000 টাকার বর্তমান যে মূল্যটা 2008 সাল অনুপাতে 132 টাকা হয়। 132 টাকা হয় 1000 টাকা, সরি 500 টাকার মূল্য। 500 টাকার মূল্য হয় 500 টাকার মূল্য হয় 132 টাকা। 132 টাকা। তাহলে 1000 টাকার মূল্য কত হবে? 264 টাকা হচ্ছে 1000 টাকার মূল্য। হয়তো বুঝতে পারছেন অনেকেই। প্রিয় ভাই বোন আমার, তাহলে নিজের একটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, নিজের একটা স্বপ্নকে পূরণ করার জন্য, আমাদের সাথে সারা জীবন যুক্ত থাকার জন্য, আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যাবেন। ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম সাপোর্ট মাত্র 1450 টাকায়। আর যেহেতু আমাদের এই অফারটা শুধুমাত্র লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় থাকে, এর জন্য আমরা লাইভ ক্লাসটা চলমান রাখবো। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। ইংলিশ কি সাইদুল স্যার করাবেন? হ্যাঁ, ইংলিশ সাইদুল স্যার করাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তাকে সুস্থ রাখেন, এমনকি তিনি যে এনার্জেটিক মানুষ, আল্লাহ 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 তাকে নেক হায়াত দারাজ করুক, তাকে সবসময় সুস্থ রাখুক। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যারা যারা যুক্ত হতে চান, আয়েশা বিনতে আলী আমাদের পেইড বেসে কি যুক্ত আছেন আপনি? সালমা আক্তার, ভাইয়া আমি এই নাম্বারে ফোন দিচ্ছি বাট ধরে না। ভাইয়া আমাদের একটু পেজে মেসেজ করবেন, আমাদের পেজে একটু মেসেজ করবেন। আপনি যে পেজে ক্লাস করছেন সেই পেজে দেখেন, পেজে মেসেজ করবেন। সালমা আক্তার, আচ্ছা আপনি বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে আমাদের পেজে শুধু স্ক্রিনশট পাঠিয়ে দেবেন 01767265758। এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে স্ক্রিনশটটা আমাদের পেজে পাঠিয়ে দেবেন। আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করা হবে, প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। তখন প্রতিটা টপিকস এত সুন্দর করে, এত তীক্ষ্ণভাবে বুঝবেন যে ওই টপিক সম্পর্কে কোনো জবের পরীক্ষায় আপনাকে আটকাতে হলে অবশ্যই আরো লক্ষ লক্ষ স্টুডেন্টকে আটকাতে হবে। এইরকম ভাবে প্রিপারেশন নেওয়া হবে ইনশাআল্লাহ, এইরকম ভাবে আপনার প্রিপারেশনটা হবে। আর এখন একটু থেকে একটু প্যাচ দিলে তো আপনি বোঝেন না, একটু থেকে একটু ঘুরায় প্রশ্ন করলে আপনি বোঝেন না, ইনশাআল্লাহ সেই প্রশ্ন আর থাকবে না। আচ্ছা আয়েশা বিনতে আলী ভর্তি হয়নি, দ্রুত ভর্তি হয়ে যাবেন ভাইয়া। তবে ভর্তি হব, দ্রুত ভর্তি হয়ে যাবেন। যত দ্রুত ভর্তি হবেন তত দ্রুত আমাদের ক্লাসগুলো পাবেন। যেহেতু আমাদের কোর্সটা নতুন রান হচ্ছে, নতুন ভাবে শুরু করছি, দ্রুত ভর্তি হয়ে যাবেন। আজকে যদি ভর্তি হয়ে যান আপনার জন্য অফার প্রাইস হচ্ছে 1450 টাকা। 1450 টাকা। যদি আজকে বিকাশে না দিতে চান বা না দিতে পারেন বা বিকাশে না টাকা থাকে, তাহলে আমাদের পেজে মেসেজ দেবেন, ভাইয়া আমি ভর্তি হতে চাই কিন্তু আজকে আমি টাকাটা দিতে পারছি না। সালমা আক্তার, আপনি একটু আমাদের পেজে মেসেজ করবেন, সকালে টাকা দিলে হবে। আপনি অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, ভাইয়া আমি ভর্তি হতে চাই বা স্যার আমি ভর্তি হতে চাই, আমি কালকে সকালে টাকা দেব।
তাহলে আপনার জন্য এই মুহূর্তে যদি মেসেজ করেন লাইভ ক্লাস চলাকালীন অবস্থায়, তাহলে আপনার জন্য ডিসকাউন্টটা থাকবে। কিন্তু যদি পরবর্তীতে লাইভ ক্লাস না চলে এই অবস্থায় ভর্তি দেন, তাহলে আপনাকে কিন্তু প্রায় 4,500 টাকা গুনতে হবে। আপনি একটু পেজে মেসেজ করবেন, সালমা আক্তার পেজে মেসেজ করবেন, আয়েশা বিনতে আলী। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে আজকে আমাদের এ পর্যন্তই। যারা যারা আমাদের লাইফটা চলবে, যারা যারা ভর্তি হতে চান এই লাইভ ক্লাস চলাকালীন অবস্থা, যেহেতু অফারটা, অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন। আর আমাদের নাম্বারে এই যে 0176726575 এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা আমাদের পেজে মেসেজ করলেই ইনশাল্লাহ আমরা আপনাকে যুক্ত করে নেব। প্রিয় ভাই বোন আমার, আজকে আপনাদের সাথে বিদায় জানাচ্ছি। সবার জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।